এসব কথার কোনো মানে আছে? হয়তো বাড়ির লোকে কোনো কথা বলেছিল, আমি তো কোনো কথা দিইনি। তুমি নাও করনি। আমার কাছে কোনো ইম্পর্টেন্স ছিল না। আর সেসব তো কত বছর আগের কথা, তখন তোমার সঙ্গে আমার দেখাও হয়নি। বাড়ির লোকে হয়তো কথাবার্তা বলেছিল, আমি জানি না। তোমার সঙ্গে দেখা হওয়ার আগে যদি ওরা চাপ দিত তখন বিয়ে টিয়ে হলেও হতে পারতো, কিন্তু সেটা তো হয়নি। তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি আর অন্য কিছু ভাবিনি কোনোদিন। তাও তো মেয়েটা অপেক্ষা করেছিল। আমি তো অপেক্ষা করতে বলিনি। আমি আপত্তি করিনি মানে এটা নয় যে আমি সম্মতি দিয়েছিলাম। বাড়ির লোকে হয়তো কথাবার্তা বলতো, হয়তো তার উপর নির্ভর করে এরা ধরে নিয়েছিল ভবিষ্যতে আমাদের বিয়ে হবে। That was many years ago. আমার দিক থেকে কোনো কমিটমেন্ট ছিল না। আমি বুঝতে পারছি না এসব কথা তোমার মাথায় কে ঢোকালো। সত্যি যদি আমার তোমার কাছ থেকে কিছু লুকোনো থাকতো, তোমাকে আমি এখানে নিয়ে আসতাম না। এইসব কথার আমার কাছে কোনো ইম্পর্টেন্স ছিল না। আমি এটা নিয়ে আলাদা করে কিছু ভাবিও নি। ভাবা উচিত ছিল। একটা মেয়ে যখন তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তখন তোমার তাকেই বিয়ে করা উচিত ছিল। অন্তত আমি যদি জানতাম, তাহলে আমি সত্যি তোমাকে এই কথাটাই বলতাম। মানুষের জীবনে সবকিছু হয় না, যেটা হয় না সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যেটা হয়, যেটা হতে পারে, সেটা নিয়ে কথা বলা ভালো। যাকে যাক, এটা বিয়ে বাড়ি, আমার কিছু দায়িত্ব আছে। আমি কথা দিয়েছি সবকিছু সামলে দেব। মেয়ে জামাইকে রওনা করে তারপর সময় পাওয়া যাবে, তখন আমরা এটা নিয়ে কথা বলি। সেজন্যই তো আমি বলেছিলাম এখন এইসব নিয়ে কথা বলার দরকার নেই। সবাই ওখানে রয়েছে, তুমি একা একা কেন এখানে থাকো? চলো আমার সঙ্গে। কি করছো এখানে? ও বৌদি ভাই, চলো, ওদিকে বর এসে গেছে, আমরা বর দেখে আসি। না ঠিক আছে, এই তো বর তো এখান থেকেই আসবে, তখন দেখে নেব। শুধু শুধু ওখানে ভিড় বাড়িয়ে কি লাভ? শোনো, তোমার বৌদি ভাইকে নিয়ে ওখানে যাও। এখন তো আর কোনো অজুহাত নেই না যাওয়ার। এখন তো বলতেও পারবে না যে আমি বিধবা, আমি ওখানে যাব না, বিধবাদের ওখানে যেতে নেই। উনি তো বিধবা নন, কোনোদিন বিধবা ছিলেন না। এই বিধবার সেজে 20টা বছর জীবনে নষ্ট করেছেন। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি আমার সারা জীবনটাই নষ্ট করেছি। কি বললে? কি হয়েছে বৌদি ভাই? না গো, কিছু না। আচ্ছা, আমি যাচ্ছি। কি গো, নতুনদার সাথে আবার রাগারাগি করলে নাকি? না না, রাগারাগি করতে যাবো কেন? বুঝতে পেরেছি, তুমি তখনকার কথাগুলো বললে, তাই তো? ওই মেয়েটা বিয়ের কথা ভেবে রেখেছিল, অপেক্ষা করেছিল। আচ্ছা, নতুনদা কি করবে বলো তো? মেয়েটা যে অপেক্ষা করে বসেছিল, তাকে নতুনদা ওকে বসিয়ে রেখেছিল। এক অর্থে তো বসিয়েই রেখেছিল। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।